হাইপোথাইরয়েডে ভুগছেন, তাহলে কিন্তু খুব শীঘ্রই ডায়াবেটিসেও আক্রান্ত হতে পারেন, মানে রক্তে ব্লাড সুগার বেড়ে যেতে পারে। সেটা কিভাবে সম্ভব? হাইপোথাইরয়েড এমন একটা রোগ, তার যে সিমটমস দেখা দেয়, মানে ধরুন লো এনার্জি, আপনার কাজ করতেই ইচ্ছে করবে না, মোটা হয়ে যাওয়া, সেটা কিছুতেই কমাতে পারবেন না, এই সমস্ত কিছু কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি করে। আর ইনসুলিন রেজিস্ট্যান্স যদি হয় তাহলে কি হবে, খুব ইজিলি রক্তে সুগারটা বেড়ে যাবে। তাই খুব তাড়াতাড়ি হাইপোথাইরয়েডের উপরে কাজ তো করবেনই, তার সাথে যদি সুগার থাকে একবার টেস্ট করে নেবেন এবং সেই অনুযায়ী লাইফস্টাইলটাকে মেনটেন করবেন। মানে হাইপোথাইরয়েডের জন্য যে যে খাবার প্লাস সুগারকে কন্ট্রোলে রাখার জন্য যে খাবার, সেগুলো যুক্ত করবেন। এক্সারসাইজ মাস্ট, ঘুম এবং কোয়ালিটি ঘুম, শুধু ঘুমালে হবে না, কোয়ালিটি স্লিপ, এটা বিশাল বড় একটা ইম্পর্টেন্ট জিনিস। এই সমস্ত কিছু একটু মেনটেন করুন আর হাইপোথাইরয়েড এবং সুগারকে ভালো রাখুন, সাথে নিজের ওয়েটটাকেও ঠিকঠাক রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন আর শেয়ার করুন এই ভিডিওটা। তার কারণ যারা হাইপোথাইরয়েডে ভুগছেন তারা কিন্তু অনেকেই আছেন যারা সুগারটা অনেক সময় টেস্ট করেন না, আবার মনেই করেন না যে সুগার হতে পারে বলে। কেমন?